কি কি পাওয়া যাবে এখানে? গাজলডোবার এই চিংড়ি পকোড়াটাই হচ্ছে সব থেকে বিখ্যাত। এই পকোড়াটা সাইডে তিস্তা নদী আর সাইডে সব খাওয়ার দোকান লাইন লাইন করে। এই যে দেখো, এই যে গলদা চিংড়িটা, এটা এখন ট্রাই করবো। এটা কিভাবে খাই? রাস্তার এদিকটায় সব খাওয়ার দোকান। এবার দাদা আর আমি যেটা রিসোর্ট আছে যেখানে গাজলডোবার ভিতরে, ওখান থেকে একবারে সোজা বের হচ্ছে। আর দেখো আমার দাদা কিভাবে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে? যদিও স্পিডটা একটু বাড়ায় দিয়েছি। আর এখানে হচ্ছে ক্যানেলটা রয়েছে, ক্যানেলে একদম জল শুকায় গেছে, একদম বালি। আর রাস্তাটা এদিকে সব খাওয়ার দোকান, বিশেষ করে চিংড়ি আইটেম বেশিরভাগই, ঠিক আছে? মানে ধরতে গেলেই মাছের আইটেমই সব। তো এবার গাড়িটা এখানে আমরা পার্কিং করব। পার্কিং করে এবার চলে আসলাম ওই যে ব্যারেজ ওইদিকে। আর এই সাইডে রাস্তা, ওই সাইডে ব্যারেজ, এই দিকে হচ্ছে সব খাওয়ার দোকান। আর দাদা কিভাবে হাঁটছে দেখো, স্পিডটা বাড়াই দিছি আর দেখতে কেমন লাগতেছে। তো যাই হোক, তো এবার আমি পকোড়ার দোকানে চলে আসলাম। এটা আমার খুব পছন্দ হলো, তাই জন্য এই দোকানে। কি কি পাওয়া যাবে এখানে? বেশিরভাগ চিংড়ি আইটেম না? এগুলো কি কেনা হয়? কিনে আনো না? আচ্ছা আচ্ছা, সব চিংড়ি আইটেম। ও না, এটা হচ্ছে এই যে এটা, এটা কি গলদা চিংড়ি? এটা গলদা চিংড়ি। আর এটা, আর এটা, ও, আর এটা কি বেসন দিয়ে নাকি সব? আচ্ছা আচ্ছা, এটা আর এটা কি না? এই হচ্ছে এখানে যত কিছু রেসিপি বা খাওয়ার জিনিস আছে দেখো, বেশিরভাগই চিংড়ি। এখানে যত খাওয়ার জিনিস আছে, হ্যাঁ, এখানে বেশিরভাগই চিংড়ি। চিংড়ির জন্য বিখ্যাত গাজলডোবা। আর এই যে দেখো, 50 টাকা পিস গলদা চিংড়ি। চুলগুলো কি অবস্থা হয়ে গেছে। সব চিংড়ি, বেশিরভাগই চিংড়ি আইটেম। আর চিংড়ির জন্য গাজলডোবা বিখ্যাত, শুধুমাত্র চিংড়ির জন্য। সব বেশিরভাগই চিংড়ি আইটেম, একদম ছোট চিংড়ি আছে, বড় চিংড়ি, গলদা চিংড়ি, সবই চিংড়ি আইটেম। আর দেখো এই খুব সুন্দর। আর এদিকে খাওয়ার সব দোকান, আর এদিকে সাইডে নদীটা দেখো। আর কত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চপ খাবো। এই গুড়িগুলো যে ভেসে আসছে দেখো, লোকগুলা এগুলা আটকে রাখছে গুড়িগুলাকে। আর প্লাস্টিকটার জন্য অনেক 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 গরম লাগছে। কতগুলো গুড়ি নিয়ে আসছে ওই যে ব্যারেজটা। আর এদিকে সব খাওয়ার দোকান দেখো, সাইডে তিস্তা নদী আর সাইডে সব খাওয়ার দোকান লাইন লাইন করে। এই যে দেখো, এখানে সব পকোড়ার আইটেম। দাদা বসে পড়েছে খাওয়ার জন্য। দাদা খিদে হয়েছে, সকালে ভাত খাইনি বাড়িতে। আর এখানে দেখো সব গাছের গুড়িগুলা। আর প্লাস্টিকটার জন্য না বেশি গরম লাগতেছে। এখন কাকিমা পকোড়া ভেজে দিচ্ছে দেখো, আর আমরা ওয়েট করছি। আর ততক্ষণে আমি একটু এদিকে ওইদিকে ভিডিও করি। আর একটা জিনিস না, দাদাদের সঙ্গে আসলে কোনো জিনিসেই ঠিকঠাকভাবে করা যায় না। এই যে ঘুরলাম এতটা, মানে যা বাইকে স্পিডে নিয়ে গেল, কোথাও দাঁড়ানোর কোনো সিন নেই যে দাদা আমি এখানে একটু ছবি তুলবো। না, হবে না। কত ছবি তুলিস, একটা ছবি দিয়ে কত ছবি তুলিস, সেটা ভালো হোক বা খারাপ হোক, কিন্তু দাদাদের সঙ্গে আসলে এটা একটা প্রবলেম। অত কিছু পছন্দ করে না, ছবি তোলা, বারবার ভিডিও করা। তাও তো আমি করতেছি ভিডিও, ওই জন্য ভিডিওতে বেশি কথা বলতে পারি নেই। দাদা অত কথা বলতে দেয় না, কথা বলা পছন্দ করে না। আর তোমরা জানোই তো দাদাগুলো কেমন হয়, সেটাই হচ্ছে ব্যাপার। আর প্লাস্টিকটার জন্য অনেক গরম, অনেক 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 গরম লাগছে। আর নদীর সাইডে অসাধারণ, অনেক ভালো লাগে। সব এখানে বালির উপরে, সব চেয়ারে পাগুলা দেখো সব তলিয়ে যাচ্ছে। বিশেষ করে আমারটা দেখো তলিয়ে গেছে। সব চেয়ারগুলা সাজানো এখানে দেখো। আর সাইডে নদী, আহা কি সুন্দর। কিন্তু হাওয়াটা হলে বেশি ভালো হতো। আমাদের পকোড়া চলে আসলো, গরম গরমের সময় গরম গরম পকোড়া। এখানকার গাজলডোবার এই চিংড়ি পকোড়াটাই হচ্ছে সব থেকে বিখ্যাত। এই পকোড়াটা, ও বাবা, অনেক 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 গরম, গরম লাগছে। উপরে প্লাস্টিক, আর গরম, যা রোদ্দুর হচ্ছে আজকে। আর এই গরমের দিনে গরম গরম পকোড়া। আমি আগেও অনেকবার এসেছিলাম গাজলডোবাতে, তো তখন তো ভিডিও করি না, জন্য ভিডিও করা হয়নি, তখন ব্লগ করিনি। এখন করি জন্য আসা। তো এই চিংড়ি পকোড়া আগেও অনেক খেয়েছি, অনেক ভালো হয়, এখনও অনেক ভালোই আছে, খারাপের কিছু নেই। দেখো চিংড়িটা পুরো একটা চিংড়ি।
আর চিংড়িটা বড়। অনেকগুলো ছোটো ছোটো চিংড়ির পকোড়া দিয়ে পকোড়া করা হয়। আর ভিতরে দেখো পেঁয়াজ আর উপরে চিংড়িগুলো সব। এটাই সব থেকে বিখ্যাত এই চিংড়ি পকোড়াটা। এখানে মাছের আইটেমেই বেশি থাকে। পেঁয়াজগুলো অর্ডার করলাম গলদা চিংড়ি। দেখো এটা মাথাটা আর এটা লেস, এটা বডিটা আর এটা হচ্ছে মাথাটা। এটার দাম 50 টাকা মাত্র। এটার দাম 50 টাকা গলদা চিংড়ি। আর এই পকোড়াটার দাম 20 টাকা। লাগলো এটা শেষ, তারপর আরেকটা অর্ডার করলাম জন্য। খেতে অনেক টেস্টি, কিন্তু এটা এখনো খাই নাই, ট্রাই করব, দেখবো কেমন। এই যে গলদা চিংড়িটা, এটা এখন ট্রাই করব। এটা কিভাবে খাই? ভেঙে দিবি তো ওইদিকে মাথা খাবে, অনেক টেস্টি গলদা চিংড়ি, অনেক মজা আছে। তো এবার আমাদের খাওয়া দাওয়া শেষ, অনেক পকোড়া খাওয়া হলো, চিংড়ি, গলদা চিংড়ি, অনেক কিছু আইটেম, ঠিক আছে। পেট একদম ভরে গেছে। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর গরম পড়েছে খুব, যেহেতু আমার বর্ষাকালে এই ভিডিওটা করা। আর এত ভালো লাগতেছে গাড়িতে, এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর এরকম করে ঘুরতে যেতে কার না ভালো লাগে, মানে ভালো না লাগে। খাওয়া দাওয়া, ঘোরা। বাই বাই, টাটা।